গণভোটের সপক্ষে কথা বলতে কি আমাদের কাছে একটা যৌক্তিকতা বিশ্লেষণের জায়গা উন্মুক্ত হয়। দেখুন, গণভোটে আপনি হাঁ দিবেন অবশ্যই, তবে আপনাকে অবশ্য জানতে হবে কেন গণভোটে আপনি হাঁ দিবেন। এখানে বেশ কিছু যৌক্তিকতা আছে, বেশ কিছু যৌক্তিক কারণ আছে। চলুন একটা যৌক্তিক কারণ আপনাকে বিশ্লেষণ করে দেখাই। আপনি আপনার আসনে যে এমপিকে নির্বাচিত করছেন তার মূল কাজটা কি জানেন? তার মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। অর্থাৎ তাদের মূল কাজ কিন্তু এলাকায় বরাদ্দ আনা, এগুলি তাদের মূল কাজ না। এটার জন্য স্থানীয় যে সরকার ব্যবস্থা আছে, মেম্বার চেয়ারম্যান আছে, সেগুলি মূলত এই কাজগুলো করে। কিন্তু বাংলাদেশে কনসেপ্টটা হয়ে গেছে ভিন্ন। আপনার এমপির কাজ কি সেটাই বুঝতে আমরা অনেকে ভুল করি। এমপির মূল কাজ হচ্ছে তিনি একজন আইন প্রণেতা, অর্থাৎ সংসদে তিনি একটা রাইট পাবেন যে কোনো আইন পাশ করতে হলে তিনি ভোট দিবেন, আর তার এই ভোটটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, সংসদে এমপিরা কখনো সরকারি দলের বিরুদ্ধে ভোট দিতে পারে না। এটা আপনি জেনে থাকবেন যে সিকিউরিটি অ্যাক্ট যখন তৈরি হয়েছে, বাংলাদেশের যত কালো আইন তৈরি হয়েছে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যে বিলুপ্ত হয়েছে, এই প্রতিটা কার্যক্রমের ব্যাপারে প্রতিটা বিল পাশ হওয়ার সময় কিন্তু সংসদ সদস্যরা সরকারের অন্ধ অনুসরণ করতে হয়েছে। অর্থাৎ সরকারি দল যে আইনটি পাশ করবে সেটা নিয়ে যুক্তি বিশ্লেষণ সামনে থাকার পরেও আপনার অন্ধভাবে সরকারের পক্ষে, আপনার দলের পক্ষে আপনাকে ভোট দিতে হচ্ছে। আপনি আপনার দলের বিরুদ্ধে গিয়ে ভোট দিতে পারছেন না। আর এতে করে একজন সংসদ সদস্য তার ব্যক্তির স্বাধীনতা হারাচ্ছেন, তার এলাকার জনগণ তাকে যে দায়বদ্ধতা দিয়েছে, যে আমানত দিয়েছে, সেটাও হারাচ্ছেন। তিনি জনগণকে উপেক্ষা করে, জনগণের আমানতকে উপেক্ষা করে রাষ্ট্রের জুলুমতন্ত্রের দিকে ঝুঁকে যাচ্ছেন। ইনসাফের বিপরীতে তিনি জুলুমের দিকেই ঝুঁকে যাচ্ছেন। আর এটাকেই খুব ভালোভাবে অ্যাডজাস্ট করেছে এবারের গণভোট। অর্থাৎ গণভোটে যদি আপনি হাঁ দেন তাহলে কিন্তু একজন এমপি তার সক্রিয়তা বজায় রাখতে পারবে। তিনি তার দলের অন্ধ অনুগত্য করবেন না। তিনি একটা বিল যদি যৌক্তিক হয়, জনগণের জন্য ভালো হয়, তাহলে এই বিলে পাশ করার ক্ষেত্রে তিনি ভোট দিবেন। আর যদি এই বিলটি জনবান্ধব না হয়, জনগণের না হয়, এই বিলটা যদি জনগণকে উপকারের পরিবর্তে ক্ষতির দিকে নিয়ে যায়, তখন কিন্তু একজন এমপি সেটাতে না ভোট দিতে পারবেন। আর এই যৌক্তিকতা কেন আপনার সাথে তুলে ধরছি, আপনার সামনে এই যৌক্তিকতা এই কারণেই তুলে ধরা যেন আগামী সংসদ নির্বাচনের পাশাপাশি যে গণভোটটি হবে সেখানে আপনি হ্যাঁ ভোট দেন। আর হ্যাঁ ভোটের যৌক্তিকতা বিশ্লেষণ করলে আর অনেক কিছু বেরিয়ে আসে। আমার এই পেজে এবং কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো বেশ কিছু লিঙ্ক, সেগুলি থেকে আপনি বুঝতে পারবেন এবারের গণভোট কত বেশি গুরুত্বপূর্ণ, আবার এই গণভোটে আপনার হ্যাঁ দেওয়াটাও কত বেশি গুরুত্বপূর্ণ। তাই পরিবর্তনের সাথে থাকতে বাংলাদেশকে একটি ইনসাফের কাঠামোতে নিয়ে যেতে, সমাজ ব্যবস্থায় বিপুল পরিবর্তন আনতে গণভোটে অবশ্যই হ্যাঁ প্রেস করুন। হাতে সিল দেওয়ার মাধ্যমে পরিবর্তনের সঙ্গী হন। আগামী সমৃদ্ধ বাংলাদেশে দেখা হবে আপনার সাথে।